অসাধারণ স্মৃতিশক্তি আল্লাহ তারা বকশিশ করেছিল। লাখ লাখ হাদিস তার সিনার ভিতরে জমা ছিল। তিনি সেগুলোর থেকে বাছাই করে কয়েক হাজার মাত্র বুখারীতে এনেছেন। ইমাম বুখারী সম্পর্কে পরিচয় দিকে ইমাম মুসলিম বললেন, আমার ওস্তাদ হচ্ছে হাদিস রোগের বিশেষজ্ঞ। হাদিসের ভিতরে একটা শব্দটা প্রতিশব্দ, অর্থ ঠিক আছে, এইরকম হাদিস যদি ইমাম বুখারীর সামনে কেউ পড়ে, হাদিসের অর্থ ঠিক আছে এরকম রসুলের শব্দ বাদ দিয়ে আরেকটা শব্দ, ইমাম বুখারী সেই শব্দ তুলে দিয়ে বলবে যে এই শব্দ আল্লাহ রসুল বলে নাই। সুবহানাল্লাহ। হাদিসের থেকে শব্দ তুলে বলে দেন এই শব্দ আল্লাহ রসুল বলেন নাই। লোকেরা তারা জিজ্ঞাসা করেছিল, আপনি এরকম হাদিসের ভিতর থেকে শব্দ তুলে কি করে বলে দেন যে এই শব্দ আল্লাহর পয়গম্বর বলে নাই? সুবহানাল্লাহ। তার জীবন অতি আশ্চর্য আমার কাছে। আমি বলি এলেমের কি পিয়াস আল্লাহ তাআলা তাকে বকশিশ করেছিল। সমগ্র দুনিয়ার আলেমদের জ্ঞানীদের জ্ঞানের পিপাসা জমা করলে আমরা শুধু তোমাদের মোকাবেলায় ইমাম মুহাম্মদকে পেশ করে দেব। সুবহানাল্লাহ। একজনই যথেষ্ট, তিনি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। কি নাম? মুহাম্মদ বিন ইসমাইল। দুনিয়া বাসা মানুষ, এরকম মানুষও জন্মভূমিতে টিকে দেখতে পারে নাই। বুখারা থেকে তিনি চলে এসেছেন জন্মভূমি থেকে, দেশ থেকে চলে যেতে হলো। লোকেরা এই জাতের মানুষদেরকে পর্যন্ত সে সমাজের কিছু আলেমেরা কাফের ফতোয়া দিয়েছে। কিছু আলেমের তো কাফের বলা ছাড়া আর কোনো কাম নাই, ঠিক কিনা বলেন? সব যুগে ছিল। শাহ ওলিউল্লাহরে কাফের বলছে এরা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারতের তিনি হাদিসের উস্তাদ, তাকে পর্যন্ত কাফের বলার আলেমও ভারতে ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কিছু লোকের তো এগুলো ছাড়া কি আর কোনো কাম আছে? কোনো কাম নেই। খালি কাফের বলা, মুরতাদ বলা, ফাসেক বলা, এগুলো ছাড়া আর কোনো কাম নাই। আল্লাহ এই জাতের শব্দ আমাদের জিহ্বায় বাইর করিও না। সবাই বলো আমিন। কোনো প্রয়োজন নাই। পারলে অমুসলমানের মুসলমান বানাও, মুসলমানের কাফের বানাবার জন্য কি আমরা দুনিয়ায় আসছি নাকি? আসুন, সাহাবী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ইমানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন এবং ইমানের উপরে যাদের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। এই জাতের মানুষগুলো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের সম্পর্কে তৌরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, বলেছেন কিনা? যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে তৌরাতে কথা বলেছে, ইনজিল কথা বলেছে। তখন কি তারা পৃথিবীতে এসেছিলেন? না, তারা আসেন নাই। অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে তৌরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, তামাম ওহীতে বলেছেন যে তোমরা যদি ইনজিল কায়েম করতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের মতো হও। সুবহানাল্লাহ। অথচ তারা তখনও পৃথিবীতে আসেন নাই। কি আশ্চর্য কথা! তাহলে এই মানুষগুলোর জীবন মানুষের জানা দরকার আছে না নাই? মিয়া কার জীবন জানেন? কার জন্ম জয়ন্তী আলোচনা করেন? বলি কি করেন? কই আমরা বড় পীর সাহেবের জন্ম জয়ন্তী আলোচনা করি, খাজা বাবার করেন। দুনিয়ার খাজা বাবা যা আছে সব জমা করলে সাহাবীর পায়ের সাথে যে বালি আছে সে বালির পরিমাণ কেউ পৌঁছতে পারবে? উম্মতের কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ও পৃথিবীর মানুষ, আমরা যারা রাসূলুল্লাহর সাহাবী আমাদের সম্পর্কে একটু আমি কথা বলি, শুনো। মান কানা মুস্তান্না ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। তোমরা যাকে অনুসরণ করো, তোমাদের যাকে ভালো লাগে তার ইত্তেবা করো, তার হাতে বায়াত গ্রহণ করো, তার সাথে তুমি চলো, যা ইচ্ছা করো। তো শুনে রাখো, ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা। যাদেরকে অনুসরণ করো না কেন এই ব্যক্তিটি জীবনের কোন সময়ে গোমরাহ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? পারে। তুমি যত বুজুর্গই বলো, কোনো এক সময়ে সে গোমরাহ হইতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তিনি বলেন এক জমাত মানুষ গোমরাহ হয় নাই। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক জমাত মানুষ গোমরাহ হয় নাই, পথভ্রষ্ট হয় নাই। এরা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুবহানাল্লাহ। দুনিয়ার বহুত বুজুর্গ আসার খাইছে, বহুত বুজুর্গ গোমরাহ হয়ে গেছে,
এক জমাত মানুষ গোমরাহ হয় নাই। এই জমাত মানুষের নাম কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন। তাদের নাম পড়লে আমরা কি বলি? রাদিয়াল্লাহু। শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী কারা? যাদের মতো হওয়ার জন্য আল্লাহ তৌরাতে কথা বলেছে, ইনজিলে বলেছে, জবুরে বলেছে। পৃথিবীর মানুষ কাদেরকে অনুসরণ করছে? মান কানা মুস্তান্না ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের নাম আসলে কি বসে দেখতে হবে? কি বলতে হবে? আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা। এই মানুষগুলোর হৃদয় ছিল নেকে পরিপূর্ণ। আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা। এরা ছিল জ্ঞানের গভীর সমুদ্র। সুবহানাল্লাহ। এদের কথার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? এদের আমলের উপরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে। এদের পরামর্শকে আল্লাহ সাপোর্ট দিয়ে কোরআন শরীফের বিধান নাযিল করে দিয়েছে। এরা এই জাতের মানুষ। আবাররাহা কুলুবান ওয়া মাকা ইলমা আকাল্লাহা তাকাল্লুফান। এরা বেতাকাল্লুফ ছিলেন। এদের জবান এবং এদের হৃদয়ের মাঝখানে কোনো পার্থক্য ছিল না। এরা সামনে যা পিছনেও যা। আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ বাছাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য। কে বাছাই করেছে? আল্লাহ বাছাই করেছে। আল্লাহ বাছাই করেছে। এরাই মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হওয়ার যোগ্য। আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আর এই লোকগুলোর দায়িত্ব ছিল একটাই, কি কায়েম করা? ওয়া লিইকামাতি দীন। কি কায়েম করা? দিন কায়েম করার, যুদ্ধ করা। সমগ্র জীবন সাহাবীরা আল্লাহ তাআলার দিন কায়েমের লড়াই করেছে, ঠিক কিনা বলেন? আপনি কোন রাসূলের তরিকা অনুসরণ করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কোনো বিকল্প, সাহাবায়ে কেরামদের চাইতে উন্নত রাসূলের অনুসারী দুনিয়ার উপরে আর আছে? তাদের মতো যদি আপনি হতে পারেন তাহলে আপনি রাসূলের অনুসারী, আমরা রাসূলের অনুসারী। তাদের কাজ ছিল আল্লাহ তাআলার দিন কায়েম করার, জিহাদ করা। এই কাজ যদি আপনি না করেন, সাহাবায়ে কেরাম যে কাজের জন্য আল্লাহ তাদেরকে বাছাই করলেন, সে দিন কায়েম করার দায়িত্ব উম্মতের উপরে নফল না ফরজ? নফল না ফরজ? হযরত ইবনে মাসউদ বলতেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন রাসূল পাকের সাহাবী হওয়ার জন্য। আমাদের কাজ ছিল আল্লাহ তাআলার দিন কায়েম করার, যুদ্ধ করা। রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য প্রথম যে কাজ, প্রথম যে মর্যাদা, সেটা দুনিয়াবাসী আর কারো পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখা, এটা কি আর দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। এটা আল্লাহ তাদেরকে দিয়েছে, এটা আর কাকেও দেওয়া হবে না। যারা রাসূলুল্লাহকে দেখেছেন এই লোকেরা জান্নাতে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? জাহান্নামে ফেলে দিলে কোন সাহাবীরে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা এই জাতের জিনিস, আমি বলি নাই, রাসূলুল্লাহ বলছে। মান তামাসান্নান নার মান রানি। আমাকে যারা দেখেছে এরা জাহান্নামের আগুন দেখবে না, এদেরকে দোজখে ফেলে দিলে দোজখের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। এই জাতের মানুষ। এদের মোকাবেলায় কোন বুজুর্গ হাজির করো? সাহাবীর মোকাবেলায় কোন বড় পীর আর ছোট পীরকে আনো? বড় পীর বলো না আবু বকর বড়? কে বড়? সমগ্র দুনিয়ার যত পীর আছে সবকে জমা করলে আবু বকরের কদমের কদম, আবু বকর যে ঘোড়ার উপরে সওয়ার হচ্ছে সেই ঘোড়ার পায়ের বালি পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। উম্মত কারে চিনেছো? যাদের বিষয়ে আল্লাহ কথা বলেছে কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে শুধু